এমন একটা স্ট্রাকচার, এটা অন্য কোথাও দেখা যায় না। কাচের প্লেট, পেয়ালা, ফ্রিজ, কাপ এগুলো ভেঙে ভেঙে বানানো আছে। এগুলোর কারণে নাম হলো চিনি মসজিদ। মূলত আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিলনের রশিদ। বন্ধুরা, আজকে যাচ্ছি চিনি মসজিদ। এটা সৈয়দপুরে খুব নাম করা একটা মসজিদ। এখন আমরা আছি সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে যাচ্ছি ভ্যানে কইরা। বন্ধুরা, আজ 7 আগস্ট, রোজ শুক্রবার। আজ জুমাবার। সবাইকে পবিত্র জুমাবারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এই প্রথম দেশের উত্তর অঞ্চলে আসছি। এটি আমার উত্তরবঙ্গের প্রথম ভিডিও। এখানে এসে দেখলাম ছোট বড় নারী পুরুষ সবাই ভ্যানে করে চলাফেরা করে বেশি, যা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম, এখানে ভ্যান আছে, অটো আছে, মোটরসাইকেল আছে, বাট সিএনজিটা একবারই কম, নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন, আমরা সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে আসছি সৈয়দপুর মেইন শহরে। ভাড়া রাখছে জনপ্রতি 10 টাকা করে। আচ্ছা মামা, আপনি কি বাঙালি না বিহারি? সৈয়দপুর মেইন শহর থেকে সরাসরি চিনি মসজিদ, জনপ্রতি 10 টাকা করে ভাড়া। সময় লাগবে প্রায় 15 মিনিট। মার্কেট না? এরপরেটা মার্কেট। এটি মূলত সৈয়দপুরে বড় যে মার্কেট, মোটামুটি সব কিছু পাওয়া যায়। এই যে সেই মসজিদ, 1863 সালে এটা নির্মাণ। এই যে একটা খাল দেওয়া, দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদের অজুখানা। বেশি দিন সে চলতে পারবে না, হয়তো সে ডায়াবেটিসের পেশেন্ট হয়ে যাবে, প্রেসারের রোগী হয়ে যাবে, নানা ধরনের রোগের আক্রান্ত হয়ে যাবে। আপনারা চিন্তা করে দেখুন, যে ব্যক্তির রাতে ঘুম হয় না, যে ব্যক্তির রাতে ঘুম আসে না, আল্লাহ যেখানে বান্দাকে ঘুমার জন্য রাতকে বেছে নিয়েছে, তোমাদের জন্য আরামের একটি বস্তু বানিয়েছে রাতকে, কিন্তু বান্দা ওই রাত জাগ্রত হয়ে কেউ গেম খেলে অতিবাহিত করে, কেউ ফিল্ম ড্রামা দেখে অতিবাহিত করে, কেউ নানা ধরনের অপকাজের মধ্যে ব্যয় করে ফেলে। তখন আল্লাহ রাব্বুল এই ঐতিহাসিক মসজিদে ইমাম সাহেবের সামনে বসা, ওয়াজ শোনা, খুতবা শোনা, নামাজ পড়া, এটা আসলে সত্যি অনেক রোমাঞ্চকর এবং আনন্দের বিষয়, সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। এইবার মসজিদটি সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আমি এখানে এসে স্বচক্ষে যা দেখলাম, মসজিদটি সত্যি অনেক নান্দনিক ও দৃষ্টিনন্দন করা ব্যতিক্রমশালী একটি মসজিদ। কেননা এই মসজিদটি কাঁচের টুকরো এমনভাবে ডিজাইন করে ব্যবহার করা হয়েছে, যা সত্যি অনেক আকর্ষণীয়। কারণ এর আগে আমি এরকম মসজিদ সত্যি কোথাও দেখি নাই। আপনারা যারা আসছেন তারা আমার এই বিষয় নিয়ে কমেন্টে মন্তব্য করবেন। যাই হোক, মসজিদটিতে ব্যবহার করা হয়েছে প্রায় 283টি ক্রস মার্বেল পাথর, প্রায় 25 টন চীনামাটির টুকরো এবং কাঁচের রঙিন কাঁচ দিয়ে অলঙ্করণ করা হয়েছে। মসজিদটিতে প্রায় 27টি মিনার রয়েছে, যার মধ্যে কিছু মিনার এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। মসজিদটি হচ্ছে দোতলা বিশিষ্ট, আর আমি এখন অবস্থান করছি মসজিদের উপরতলায়, অর্থাৎ দোতলায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দোতলার অংশ। ইসলামাবাদ চিনি মসজিদের খালিক। আমার নাম মোহাম্মদ এরশাদ তারি। ইসলামাবাদ চিনি মসজিদের আমি খালিক। জি। এটা প্রতিষ্ঠিত কত সালে? এটা প্রতিষ্ঠিত আপনার 1863 সালে, যেখানে আমি দাঁড়াইছি ওটা 1863 সাল, ব্রিটিশ আমলে।
জি, বুঝতে পারছি। এখন এটা প্রথমে কিভাবে প্রতিষ্ঠা হয় এবং পরবর্তীতে সংস্কার করে কত সালে? এটা প্রথমে আগে আমাদের ইসলামবাগ মানে এই এলাকায় ইসলামবাগ এলাকায় একটা মসজিদ ছিল, যেটা হলো নাম বড় মসজিদ। জি, এখানকার এলাকার লোকগুলা মানে দূরে যাইতে কষ্ট হতো। ওই সময় বৃষ্টি পানি কাদা মাটি এগুলো ছিল, এই জন্যে এলাকার লোকগুলা চিন্তা করলো যে না আমরা ওই একটা মসজিদ বানাবো। তাহলে এখানে একটা মসজিদ খেরের মসজিদ বানাইছে ছোট। প্রথমে খেরের মসজিদ, প্রথমে খেরের, তারপরে টিনের, জি। তারপরে দলান করছে। তারপরে এগুলো মূলত হ্যাঁ, কি মসজিদে এগুলো সব কাজের এমন একটা স্ট্রাকচার, এটা অন্য কোথাও দেখা যায় না। নাম হচ্ছে কি ওটা বলে দাও। কাচের প্লেট, পেয়ালা, ফ্রিজ, কাপ এগুলো ভেঙে ভেঙে বানানো আছে। এগুলোর কারণে নাম হলো চিনি মসজিদ। মূলত এগুলোর সাথে আর ভিতরে যেটা মশলা জাতীয় ওটা হচ্ছে সিনেমাটিক। যেগুলো আছে এইগুলো যেগুলো পাথরগুলো লাগানো আছে, এইগুলো হলো সব চীনামাটির কাচের প্লেট, হ্যাঁ। পেয়ালা, কাপ, ফ্রিজ এগুলো ভেঙে ভেঙে বানানো হয়েছে। আর এর ভিতরে যেগুলো গাঁথনি করা আছে বিম নাই, রডও নাই। এখানে শুধু ইটের গাঁথনি করা আছে, যার মধ্যে হলো আপনার চুন, সুরকি এবং চিটাগুড় দিয়ে বানানো হয়েছে। এখানে মহিলারাও কাজ করছে এই মসজিদের মধ্যে। জি, বুঝতে পারছি। এখন এখানে কতজন নামাজ পড়তে পারে? দারুণ এখানে আপনার প্রায় 300 জনের মতো মসজিদের ভিতরে নামাজ পড়তে মতো নামাজ পড়তে পারে। আর মসজিদের উপর দৈর্ঘ্য নিচে, প্রস্থ কত? বাইরে সহ আপনার প্রায় দৈর্ঘ্য প্রস্থ কতটুকু? জি দৈর্ঘ্য প্রস্থ কতটুকু মসজিদের, মানে আয়তন কতটুকু? লম্বাটা এটা তো আমাদের জানা নেই। সঠিক জানা নেই। আর এটা গম্বুজ কয়টা? গম্বুজ আছে আপনার 4টা এবং মিনারও আছে 48টা। মিনার 48টা, গম্বুজ 1টা। মোট 52টা আছে। জি, ধন্যবাদ আপনাকে। সালাম আচ্ছা, আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন চিনি মসজিদ, 1863 সালের নির্মাণ ইতিহাস, প্রায় আজকে থেকে 150 বছর আগে। এটি মূলত মসজিদে প্রথম ঢুকতেই পড়ে। মসজিদটি মূলত দোতলা বিশিষ্ট। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদের নিচতলা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটি মূলত দোতলার অংশ। দোতলাটাও সেম একইভাবে কারুকার্যিত, একইভাবে নকশিত। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে। দোতলাটাও একইভাবে অনেক সুন্দর, আপনারা আসলেই দেখতে পারবেন। মসজিদটিতে আসলে অনেক নান্দনিক কারুকার্যিতভাবে করা হয়েছে। দেখার মতো একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন।